তো হ্যালো বন্ধুরা, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে। তো অবশেষে ইস্ট বেঙ্গল ক্লাব একজন ভারতীয় মিডফিল্ডারকে দলে নিতে চলেছে। তো কোন মিডফিল্ডারকে দলে নিতে চলেছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো ইস্ট বেঙ্গলের যেটা নেক্সট ম্যাচ রয়েছে, তো সেই ম্যাচটা কিন্তু বিএফসির সঙ্গে রয়েছে, অর্থাৎ বেঙ্গালুরু এফসির সঙ্গে রয়েছে। তো সেই ম্যাচটা হবে মার্চ মাসের 2 তারিখ। তো খেলাটা শুরু হবে সন্ধ্যা 7:30টার সময়। তো ইস্ট বেঙ্গলের কিন্তু হোম ম্যাচ, তো বিএফসির কিন্তু অ্যাওয়ে ম্যাচ। তো টপ 6-এ উঠতে হলে এই ম্যাচটা যে কোনো মূল্যে কিন্তু জিততে হবে ইস্ট বেঙ্গলকে। তো এখন এটাই দেখার বিষয়, কালকের ম্যাচে ইস্ট বেঙ্গল জিততে পারে নাকি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো যে ম্যাচটা হবে ইস্ট বেঙ্গল ভার্সেস বিএফসি, তো সেই ম্যাচে কোন টিম জিতবে। তো আজকে যে ম্যাচটা হলো মোহনবাগান ভার্সেস মুম্বাই সিটি এফসি, তো সেই ম্যাচটা কিন্তু 2-2 গোলে কিন্তু ড্র হলো। তো মোহনবাগান সুপার জায়ান্ট প্রথমে 2 গোলে এগিয়ে থেকেও পরে কিন্তু ম্যাচটা কিন্তু ড্র করলো। তো মোহনবাগানের হয়ে গোল করেছে জেমি ম্যাকলারেন এবং দিমিত্রি প্যাট্রাডাস। তো দিমিত্রি প্যাট্রাডাস কিন্তু তার পুরনো ছন্দে কিন্তু ধীরে ধীরে কিন্তু ফিরছে। তো তোমরা বলতেই পারো তো ম্যাচটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট, তো ইস্ট বেঙ্গল একজন সেরা ভারতীয় মিডফিল্ডারকে দলে নিতে চলেছে। তো সেই প্লেয়ারটা হলো চেন্নাইন এফসির প্লেয়ার জিতেশ শর্ত। জিতেশ শরকে তো তোমরা সকলেই জানো, তো যথেষ্ট ভালো মানের প্লেয়ার, যথেষ্ট ভালো মানের মিডফিল্ডার। তো এই জিতেশ শরকে কিন্তু এর আগেও দলে নিতে চেয়েছিল ইস্ট বেঙ্গল ক্লাব, তো তখন কিন্তু দলে নিতে কিন্তু পারেনি। তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে, তো এই জিতেশ শরকে কিন্তু আবারও কিন্তু দলে নিতে চাইছে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট। তো তার সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে। তো এই সিজনে যে কটা ম্যাচ খেলেছে চেন্নাইন এফসি জার্সি গায়ে অসাধারণ কিন্তু খেলেছে। তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি। তো যদি সই করে তাহলে ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু ভালো হবে। তো তোমরা বলতেই পারো। তো এই সিজনে চেন্নাইন এফসির হয়ে একদমই কিন্তু গেম টাইম কিন্তু পায়নি। তো জিতেশ্বর কিন্তু দল ছাড়তে চলেছে। তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে। তো যদি দল ছাড়ে তাহলে আইএসএলের অন্য ক্লাবগুলো কিন্তু নেওয়ার জন্য কিন্তু ঝাঁপাবে। তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।